হাই ফ্রেন্ডস, মাহিটেক চ্যানেল পক্ষ থেকে তোমাদের স্বাগতম। আজকে আমি নবম এবং দশম শ্রেণীর অনুশীলনী 13.1-এর 11 এবং 12 এই দুইটা অঙ্ক এই পার্টে সলভ করব। সো আমি 11 নম্বর অঙ্কটা এখানে তুলে রেখেছি। একটা ধারা দেওয়া আছে, এটা সমান কত নির্ণয় করতে বলছে আমাদের। যদি কোনো অঙ্কে এরকম একটা ধারা দেওয়ার পরে লাস্টে একটা সংখ্যা থাকে এবং কত নির্ণয় করতে বলে, তাহলে আমরা এর আগে অঙ্ক করছিলাম যে আমাদের অঙ্কে যদি কোন পদ দেওয়া থাকে, কোন পদ মানে আমরা জানি nতম পদ, আর এই রকম অঙ্ক দেওয়া থাকলে এটা হচ্ছে nতম পদ। যদি কোনো অঙ্কে এরকম থাকে এবং লাস্টে এটা দেওয়ার পরে কত জিজ্ঞেস করে, তাহলে সেটা হবে nতম পদ। তাহলে ফার্স্টে আমাদের দেখতে হবে এটা ধারা। তাহলে আমরা যদি সমাধান করতে যাই, আমাদের এই একটা ধারা দেওয়া আছে, তাহলে আমরা ফার্স্টে লিখব নির্ণয় ধারাটি। নির্ণয় ধারাটি কি দেওয়া আছে আমাদের, এই ধারাটা দেওয়া আছে। তাহলে 5 + 11 + 17 + 23 এই একটা ধারা দেওয়া আছে আমাদের। এখন এটা কি ধারা সেটা আমাদের দেখতে হবে। আমরা দেখতেছি যে এটা একটা সমান্তর ধারা। কিভাবে বুঝবো? আমরা আগে অনেকগুলো অঙ্ক করছি, ওই পার্টগুলো দেখলে বুঝতে পারবো যে এখানে প্রতি ক্ষেত্রে পার্থক্য কিন্তু সমান থাকবে। যেমন এটা থেকে তার পূর্ববর্তী পদ বাদ দিলে প্রতি ক্ষেত্রে পার্থক্য কি সমান হচ্ছে, তার মানে এটা একটা সমান্তর ধারা। তাহলে আমরা জানি এটা একটা সমান্তর ধারাটির ধারাটির প্রথম পদ, এটা একটা সমান্তর ধারা। তাহলে ধারার প্রথম পদ আমরা জানি এ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই ধারার প্রথম পদ কোনটা? 5। তাহলে এর মান 5। ধারাটির প্রথম পদে, যেহেতু এটা একটা সমান্তর ধারা, সমান্তর ধারায় সাধারণ অন্তর বের করতে হয়। প্রথম পদ এ, সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করা হয়। সাধারণ অন্তর ডি বের করার সূত্র হচ্ছে যে কোনো পদ মাইনাস তার পূর্ববর্তী পদ। তার মানে এই ধারা থেকে যে কোনো একটা পদ নেব মাইনাস তার পূর্ববর্তী পদ। মানে যে কোনো একটা পদ যদি আমি 11 নেই, 11 মাইনাস তার পূর্ববর্তী পদ, তার মানে 11 এর পূর্ববর্তী মানে আগের পদ হচ্ছে 5, তার মানে মাইনাস করলে থাকে 6। তাহলে ডি এর মান কত পেলাম আমরা? 6। আমরা এ এবং ডি এর মান পেয়ে গেছি। এখন আমি বলছি যে যদি এরকম থাকে, এটার মানে হচ্ছে nতম পদ। এখন কোন অঙ্কে যদি একটা ধারা দেওয়া থাকে, লাস্টে এরকম দেওয়া থাকে এবং কত জিজ্ঞেস করে, তাহলে আমাদের nতম পদ বের করতে হবে। nতম পদ বের করার পরে nতম পদ মানে n এর মান যত পাবো তততম পদের সমষ্টি বের করতে হবে। তাহলে আমাদের এটা সমান আমরা কি জানি, আমাদের দেওয়া, এটা কিন্তু আমাদের দেওয়া আছে। তার মানে দেওয়া আছে nতম পদ, এটা সমান আমরা জানি এটা মানে nতম পদ। তার মানে এটা আমাদের দেওয়া আছে জন্য লিখছি দেওয়া আছে nতম পদ কত? +59। আর আমরা জানি nতম পদ সমান কি? আমরা জানি nতম পদ। আমরা জানি nতম পদ সমান্তর ধারার ক্ষেত্রে nতম পদের সূত্র হচ্ছে a + n - 1 * d। আমরা জানি nতম পদ সমান এটা, আমাদের প্রশ্নে দেওয়া আছে nতম পদ সমান এটা। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে এটা সমান এটা a + n - 1 * d, এটা সমান দেওয়া আছে 59। এখন এখানে আমাদের a এবং d এর মান এখানে আমরা বের করছি ধারা থেকে। এখন আমাদের যেহেতু nতম পদ বের করতে হবে, তার মানে n এর মান বের করতে হবে। তাহলে এর মান দেওয়া আছে 5, এর পরিবর্তে 5 প্লাসে প্লাস n - 1 * d এর মান আছে 6 সমান 59। এই 5 এর 5, এই 6 এবং এই প্লাস পুরোটা এটার সাথে গুণাকারে আছে। তার মানে 6 এবং প্লাস দ্বারা এই পুরোটারে গুণ করতে হবে। তাহলে এই প্লাসে প্লাসে প্লাস 6 দ্বারা n এর গুণ করলে 6n, প্লাসে মাইনাসে মাইনাস 6 দ্বারা n এর গুণ করলে 6 সমান 59। এখন এই 5 এর চিহ্ন হচ্ছে প্লাস, এই 6 এর চিহ্ন হচ্ছে মাইনাস। তাহলে 6 থেকে 5 চলে গেলে আমাদের এই 6n এর 6n আমি রাখছি, এই 6 থেকে 5 চলে গেলে থাকে 1, আর বড়টার চিহ্ন হচ্ছে মাইনাস, সেজন্য এখানে মাইনাস হবে সমান 59। যেহেতু আমাদের n এর মান বের করতে হবে, সেহেতু শুধু n টাকে এক সাইডে রাখবো। এখন এটার সাথে যে 1টা এখানে কি আকার আছে,
মাইনাস আকারে, সেটা গেলে হবে প্লাস। তার মানে এই 6n এর 6n, এই 59 এর 59, এই 6n এর 6n রাখছি, এই সমান 59 এর সমান 59 দিছি। এই 1 সমানের এই সাইডে ছিল মাইনাস, এই সাইডে গেলে হবে প্লাস। তার মানে এখানে আমরা 6n সমান পাই কত, এখানে লিখি এই 6n এর 6n, 59 প্লাস 1 সমান 60। আমাদের যেহেতু n এর মান বের করতে হবে, n এর সাথে এই 6 কি আকার আছে, গুণাকারে আছে। তার মানে এই সাইডে সমানের ওই সাইডে গেলে হবে ভাগাকারে, 6/6। সুতরাং n সমান 10। তাহলে আমরা কোন পদ মানে n তম পদ, n এর মান কত পেলাম, 10। এখন আমি বলছি যে n এর মান যত তততম পদের সমষ্টি বের করতে হবে। যদি আমাদের অঙ্কে এরকম সমান কত চায়, তাহলে n এর মান যত বের হবে তততম পদের সমষ্টি বের করব। তাহলে আমরা এখানে n তম পদ কত পাইছি, 10। তার মানে আমাদের 10 তম পদের সমষ্টির মান বের করতে হবে। তাহলে এই পর্যন্ত তোলার পরে আমি এটা একটু মুছে দেই, যেহেতু বোর্ডে হয় না। যেহেতু আমি বলছি যে n এর মান যত বের হয় তততম পদের সমষ্টি করতে হবে, তাহলে আমরা n এর মান কত পাইছি, 10। তার মানে আমাদের 10 তম পদের সমষ্টি বের করতে হবে। এখন কোন সূত্র করব, যেহেতু আমাদের এটা সমান্তর দ্বারা 10 তম পদের সমষ্টি সূত্র করব। তাহলে আমরা জানি 10 তম পদের সমষ্টি সূত্র, সুতরাং 10 তম পদের সমষ্টি, n তম পদের সমষ্টি, সমষ্টিকে s n দ্বারা প্রকাশ করা হয়। এখন আমরা জানি যততম পদ n এর মান তত, তার মানে আমরা n তম পদের সমষ্টি সূত্রটা এখানে বলতেছি না, যেহেতু সরাসরি 10 তম পদ বলতেছি। তার মানে যেখানে যেখানে n হবে n এর পরিবর্তে 10 বলবে। তার মানে 10 তম পদ s10, এটা s n দ্বারা সমষ্টি বোঝায়। তার মানে আমরা s10 দিলাম। এখন 10 তম পদের সমষ্টি কি হবে, 10/2 ইনটু 2a প্লাস 10 মাইনাস 1 ইনটু b। এটা হচ্ছে 10 তম পদের সমষ্টি সূত্র। মনে করার জন্য আমি আবার একটু বলে দেই, যদি আমাদের এটা n তম পদের সমষ্টি সূত্র লিখতাম, n তম পদের সমষ্টি, n তম পদের সমষ্টি সূত্র কি, sn। sn সমান কি, n/2 ইনটু 2a প্লাস n মাইনাস 1 ইনটু b। এইটা হচ্ছে যে আমাদের n তম পদের সমষ্টির সূত্র। সো আমি এখন যদি 10 তম পদ করি, তাহলে n এর পরিবর্তে 10 বসাইছি। যে এখানে দেখেন এই পুরোটা কি n এর পরিবর্তে পুরো 10 বসাইছি, সূত্রটা লিখলাম না। তারপরে 10 এর সাথে 2 কি আকারে আছে, ভাগাকারে আছে। তাহলে 10 দ্বারা 2 ভাগ করলে 5, এই ব্র্যাকেট এই 2 এর 2 এর সাথে আছে গুণাকারে, তার মানে ইনটু, এর মান কত, 5, এই প্লাসের প্লাস, 10 থেকে 1 বাদ দিলে থাকে 9। এই পুরোটা এই d এর সাথে গুণাকার আছে, এজন্য আমরা ইনটু দিলাম। d এর মান কত, 6, এই 5 এর 5। এই আগে যেহেতু ব্র্যাকেটের ভিতরে এবং গুণের কাজ করতে হয়, সেজন্য এই দুটো গুণাকারে আছে। তাহলে 5 দুগুণে 10, এই প্লাসের প্লাস, 6 9 54, এই 5 এর 5, এই দুটো যোগাকারে আছে, যোগ করলে হয় 64। এখন এই যে পুরোটা যোগ করলে হয় 64, যেহেতু যোগাকারে আছে আমরা যোগ করছি। এখন এই পুরোটার সাথে 5 কি আকারে আছে, গুণাকারে আছে, তার মানে ইনটু। তাহলে 5 দ্বারা এই পুরোটা গুণ করলে 4 5 20 0 আছে 2 5 30 আর 2 32, 320। আমাদের এই অঙ্কের आंसर হচ্ছে 320, এটাই आंसर। আমাদের পরবর্তী 12 নম্বর অঙ্কটা একটা ধারা দেওয়া আছে এবং এখানে এটা সমান কত জিজ্ঞেস করছে। সেম একটু আগে যে অঙ্কটা করছি এটাও সেম অঙ্ক। তার মানে আমাদের নির্ণয় ধারাটি লিখে নিয়ে আগে, নির্ণয় ধারাটি 29 প্লাস 25 প্লাস 21 প্লাস একটা ধারা। এখন আমাদের দেখতে হবে ফার্স্টে যে ধারাটা কি ধারা, সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা। তাহলে সমান্তর ধারা দেখার সিস্টেম কি, যে কোনো পদ মাইনাস তার পূর্ববর্তী পদ, যে কোনো পদ মাইনাস তার পূর্ববর্তী পদ। যদি প্রতি ক্ষেত্রে পার্থক্য সমান আসে তাহলে এটা একটা সমান্তর ধারা। আমরা এখানে বিয়োগ করলে দেখতেছি যে প্রতি ক্ষেত্রে পার্থক্য কি সমান আসবে, তার মানে এটা একটা সমান্তর ধারা। সমান্তর ধারা, তাহলে ধারাটির প্রথম পদ কি, ধারাটির প্রথম পদ না জানি প্রথম পদকে এই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ধারাটির প্রথম পদ এ, এই ধারার প্রথম পদ কত, যেটা মানে এর মান হবে 29।
সমান্তর দ্বারা সাধারণ অন্তর বের করতে হয়, তাহলে সাধারণ অন্তর, সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করা হয়। সমান্তর দ্বারার ক্ষেত্রে সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ডি বের করার সূত্র হচ্ছে যে কোনো পদ মাইনাস তার পূর্ববর্তী পদ। তাহলে আমি যে কোনো একটা পদ নিলাম 25 মাইনাস তার পূর্ববর্তী পদ কত 29, তাহলে মাইনাস করলে কত থাকে 4, যেহেতু বড়টার চিহ্ন মাইনাস তার মানে -4, ডির মান কত পেলাম -4। এখন আমাদের যদি লাস্টে এরকম দেওয়া থাকে তার মানে এটা হচ্ছে n-তম পদ, এটা থাকলে কি n-তম পদ, আর এটা সমান যদি কত জিজ্ঞেস করে তাহলে হবে n-তম পদের সমষ্টি, মানে n এর মান যত বের হবে তততম পদের সমষ্টি। তাহলে আমাদের এটা যদি n-তম পদ হয়, এটা দেওয়া আছে না প্রশ্নে, তার মানে দেওয়া আছে, দেওয়া আছে n-তম পদ, দেওয়া আছে n-তম পদ সমান কত -23, যে মাইনাস চিহ্ন পিছনে আছে। যদি আমাদের প্লাস থাকে প্লাস না দিলেও হয়, কারণ আমরা জানি যে চিহ্ন নামানি না থাকলে প্লাস, যেহেতু এখানে মাইনাস চিহ্ন দেওয়া আছে তাহলে -23, এটা হচ্ছে n-তম পদ। আর আমাদের প্রশ্নে দেওয়া আছে n-তম পদ সমান -23, আর আমরা জানি কি n-তম পদ সমান, আমরা জানি n-তম পদ, আমরা জানি n-তম পদ সমান কি a প্লাস n-1 ইনটু d, এটা হচ্ছে n-তম পদ। এখন আমরা জানি n-তম পদ সমান এটা, আর আমাদের প্রশ্নে আছে এটা, মানে আমরা লিখতে পারি না প্রশ্ন মতে a প্লাস n-1 ইনটু d, n-তম পদ সমান এটা, প্রশ্নে দেওয়া আছে n-তম পদ সমান এটা, মানে এটা সমান এটা, তাহলে এটা লিখছি সমান -23। এখন এর মান আমাদের দেওয়া আছে, ডি এর মানও দেওয়া আছে, আমরা n এর মান বের করব। তাহলে এর মান দেওয়া আছে 29, এই প্লাসের প্লাস n-1 কিন্তু ডি এর মান কত -4 সমান -23। এর মান আমরা বের করছি দ্বারা থেকে, এর মান 29, এই প্লাসের প্লাস এই n-1 এর n-1, ডি এর মান আমরা বের করছি -4, এজন্য -4 দিছি সমান যা আছে তা। এই 29 এর 29, এই -4 এই পুরোটার সাথে কি আকারে আছে গুণ আকারে আছে, এজন্য আমরা যদি -4 দ্বারা এই পুরোটা গুণ করি, প্লাস ফার্স্টে প্লাসও কিন্তু গুণ আছে, কিন্তু প্লাস দ্বারা গুণ করলে চিহ্নের পরিবর্তন হয় না, এজন্য আর এই প্লাসটা আমরা বলি না। তাহলে প্লাসে মাইনাসে গুণ করলে -4 দ্বারা এখানে গুণ করলে 4n, মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস 4 দ্বারা 1 গুণ করলে 4 সমান -23। এখন এই 29 এর চিহ্ন কি প্লাস, এটার চিহ্ন তো প্লাস, মানে এই দুটো যোগ করলে কি হয় 29 প্লাস 4 হয় 33 মাইনাস 4n সমান -23। এখন যেহেতু আমরা n এর মান বের করব, সেহেতু এই 33 টা সরাতে হবে। এখন এটার চিহ্ন কি প্লাস, ওই সাইডে গেলে কি হবে মাইনাস, তাহলে এখানে থাকবে কি, তাহলে এই 33 এর ছিল প্লাস, আমি ওই সাইডে নিয়ে যাইতেছি মাইনাস করে, তার মানে এখানে থাকবে -4n সমান -23, আর এটার চিহ্ন ছিল প্লাস, ওই সাইডে নিলে হবে কি -33, এই -4n এর 4n সমান একই চিহ্ন আছে এখানে, কি একই চিহ্ন থাকলে কি হয় যোগ হয়, একই চিহ্ন থাকলে যোগ হয়, এবং চিহ্ন যেটা আছে সেটাই হয়। আমি উপরে লিখি, একই চিহ্ন থাকলে এখানে এটার চিহ্ন মাইনাস, এটার চিহ্ন মাইনাস, তার মানে একই চিহ্ন থাকলে যোগ হয়, এবং চিহ্ন যেটা থাকে সেটাই হয়। তাহলে এটা যা আছে তা রাখলাম -4n সমান একই চিহ্ন, তার মানে একই চিহ্ন থাকলে যোগ হয়, তাহলে 3 আর 2 যোগ করলে 6, 3 আর 2 5, একই চিহ্ন আছে এজন্য আমরা যোগ করছি, চিহ্ন যেটা আছে সেটাই হবে, চিহ্ন আছে কি মাইনাস, তার মানে এখানে কি হবে মাইনাস। আমরা যেহেতু n এর মান বের করব, সেহেতু n এর সাথে কি আছে -4 আছে, কি আকারে আছে গুণ আকারে আছে, তাহলে সমানের ওই সাইডে গেলে কি হবে ভাগ, তাহলে এখানে n থাকলো, n এর সাথে -4 গুণ আকারে আছে, ওই সাইডে গেলে হবে ভাগ আকারে, এখানে আছে -56, -4 গুণ আকারে ছিল, এই সাইডে আসলে -4, এই n এর n 4 দ্বারা 56 এর ভাগ করলে আমি বলছি কি
যততম পদ বের হয় তততম পদের সমষ্টি করতে হবে। তাহলে আমাদের n তম পদ বেরিয়েছে কত 14, তাহলে 14 তম পদের সমষ্টি বের করতে হবে। তাহলে আমরা জানি n তম পদের সমষ্টি, n তম পদের সমষ্টি, n তম পদের সমষ্টিকে কি দ্বারা প্রকাশ করা হয়? s n দ্বারা প্রকাশ করা হয়। n তম পদের সমষ্টিটা সূত্র হচ্ছে n/2 * 2a + n - 1 * d। এই সূত্রটা না দিলেও হয়, এটা বোঝার জন্য দিছি। আমরা জানি যততম পদ বের হয় n এর মান কত, তার মানে n এর মান যদি 14 হয় 14 তম পদের সমষ্টির সূত্র করা লাগবে। তাহলে n তম পদের সমষ্টির সূত্র আছে এটা, তাহলে আমাদের n এর মান কত 14 তম পদের সমষ্টি। যেখানে যেখানে n আছে n এর পরিবর্তে 14 লিখব। তাহলে s 14 = 14/2 * 2। n এর মান কত 14, এই 2 এর 2 ব্র্যাকেটের ব্র্যাকেট, এই 2 এর 2 এর মান কত পাইছি আমরা 29। a 2 এর সাথে কি আকারে আছে? এই দুটো গুণ আকারে আছে, তার মানে a * 2 এর মান হচ্ছে 29 আর এই 2 এর 2, এই প্লাসের প্লাস, n এর মান 14 - 1 এর -1, d এর মান হচ্ছে -4। এখন এই 14 এই 2 ভাগ আকারে আছে, তার মানে 2 দ্বারা 14 এর ভাগ করলে এটা হয় 7, এই ব্র্যাকেটের ব্র্যাকেট এই দুটো আছে গুণ আকারে, তাহলে গুণ করলে 29 * 2 54। যেহেতু গুণের কাজ আগে করতে আমরা এই দুটো গুণাকার আছে গুণ করে নিলাম, তাহলে 29 5 এর সাথে 2 এর সাথে গুণ করলে 58 হয়। এই প্লাসের এখানে এই -4 এই পুরোটার সাথে কি আকার আছে গুণাকারে আছে। যেহেতু ব্র্যাকেটের ভিতরের কাজ আগে করতে হয় সেহেতু আমরা -4 থেকে -1 বাদ দিলে থাকে কি +30 ইনটু, যেহেতু এই -4 গুণাকারে আছে -4 এর -4, এই 7 এর 7 রাখলাম, এই 58 এর 58, এই 13 এই 4 এর সাথে গুণাকারে আছে, তার মানে এই প্লাসে এই মাইনাসে মাইনাস, 13 দ্বারা 4 এর গুণ করলে 13 * 4 52। আমরা এখানে n এর মান বসাইছি 14, এই 2 এর 2, এখানে 2n a এবং d সবগুলোর মান বসাইছি পরের লাইনে, আর কিছুই করিনি। তারপরে আমরা কি করতেছি এই দুটো গুণাকারে আছে গুণ করে দিলাম, 29 2 এর সাথে গুণ করলে 58 হয়। তারপরে এই প্লাসের প্লাস, এই ব্র্যাকেটের ভিতরে কাজ যেহেতু আগে করতে হয় 14 থেকে 1 বাদ দিলে থাকে 13। এখন এই 13 এর সাথে এই -4 গুণাকার আছে, এজন্য আমি গুণাকার রাখছি। এবারে এই 58 এর 58, এই +13 -4 এর সাথে গুণাকার আছে, তাহলে এই প্লাসে মাইনাসে মাইনাস, 13 দ্বারা 4 এর গুণ করলে 52, এই 7 এর 7, তাহলে 58 থেকে 52 বাদ গেলে থাকে 6, তাহলে 6 × 7 = 42। এটা হচ্ছে আমাদের অঙ্কের অ্যানসার।